আজকের রেসিপিটি হচ্ছে বেঁচে যাওয়া ভাতের মাঠরি বা পাপড়ি, যেটা খুবই খাস্তা আর মুচমুচে হয় আর করতে খুবই কম সময় লাগে আর খুব কম উপকরণ দিয়ে তৈরি করা হয়। তবে চলো, পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এই রেসিপির জন্য প্রথমে দরকার পড়ছে 1 বাটি ভাত। তার জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডার, আর সেটাতে 1 বাটি ভাত আমি এভাবে দিয়ে দিলাম। আর একটা ছোট্ট টমেটোটা কেটে পিস পিস করে এর মধ্যে দিয়ে দেব। তারপরে ভালোভাবে গ্রাইন্ড করে নেব। ভাতটা গ্রাইন্ড করার জন্য আমি এক্সট্রাভাবে কোনো জল ব্যবহার করব না, যেহেতু টমেটোতে নিজস্ব একটা রস রয়েছে, সেটা জলের কাজ করবে। আর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার একটি মিক্সিং বোল নিলাম আর সেটাতে ভাত আর টমেটোর পেস্টটা ঢেলে নেব। আর হ্যাঁ, তোমরা যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অশেষ ধন্যবাদ। তবে চলো, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এরপরে এটাতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে, স্বাদ মতো লবণ আর 1/2 চামচ চিলি ফ্লেক্স। তারপরে অল্প অল্প চালের গুঁড়ো দিয়ে এইভাবে একটা ডো তৈরি করে নেব। তোমরা যদি এখানে আরও কিছু নিজেদের পছন্দ মতো মশলা অ্যাড করতে চাও তাহলে করতে পারো। আর যদি চিলি ফ্লেক্স না থাকে তাহলে তার পরিবর্তে লঙ্কার গুঁড়োও ব্যবহার করা যেতে পারে। তোমরা যদি পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডেসক্রিপশানে লিংক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এতক্ষণে ডোটা রেডি হয়ে গেছে। এবার এটা 2 হাত দিয়ে একটু চিকন করে নিলাম। এবার একটু ময়দা ছিটিয়ে ভালোভাবে এটাকে রুটির মতো বেলে নেব। রুটিটা কিন্তু একটু পাতলা করেই বেলতে হবে। আর দেখতেই পাচ্ছ আমি কতটা পাতলা করে বেলে নিলাম। এবার একটি চাকুর সাহায্যে লম্বা লম্বা দাগ দিয়ে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে আমি কতটা লম্বা বা কতটা পাতলা করে কাটছি। এইভাবে সবগুলো পাপড়ি আমি কেটে রেডি করে নিলাম। এখানে আমার 2টো লেচি হয়েছিল, তাই 2টো রুটি তৈরি করেছি আর 2টো থেকেই এইভাবে লম্বা লম্বা পাপড়িগুলো কেটে রেডি করে নিয়েছি। এই পাপড়িগুলো একবার করে অনেক দিন পর্যন্ত এয়ারটাইট কন্টেনারে সংরক্ষণ করে রাখা যায়। এগুলো নরম হয় না, একেবারে শক্ত আর মুচমুচে হয়েই থাকে। সমস্ত পাপড়িগুলো রেডি করে নিয়েছি আর একটা থালাতে এইভাবে রেখে দিলাম। এরপরে গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিব আর কড়াইয়ে তেল দিয়ে দেব। তেল এখন গরম হয়ে গেছে আর পাপড়িগুলো একটা একটা করে এভাবে দিয়ে দেব আর একেবারে মিডিয়াম টু লো আছে সবগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ভাজার সময় খুব তাড়াহুড়ো করলে হবে না, একটু ধৈর্য সহকারে ভাজতে হবে, না হলে এর মধ্যে ক্রিস্পি ভাবটা আসবে না। সমস্ত পাপড়িগুলো ভাজা হয়ে গেছে আর এর আওয়াজ শুনে এতক্ষণে তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো কতটা মুচমুচে বা ক্রিস্পি হয়েছে আর দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে। খেতেও কিন্তু খুব দারুণ স্বাদের হয়। আজ তাহলে এই পর্যন্ত। কাল আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।